কাশ্মীরের পহেলগামে পাক জিহাদিরা যে নৃশংসভাবে ২৬ জনকে জানি শেষ করে দিয়েছে তার পাল্টা জবাবও দিয়েছে ভারত। যে জিহাদিরা এই কুকীর্তি করেছে তাদের ঘাঁটিগুলো সব ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। তবে এরপরও থেমে নেই সন্ত্রাসীরা। সম্প্রতি ফের পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার রাজস্থানের এক সরকারি কর্মী তথা প্রবীণ কংগ্রেস নেতার প্রাক্তন সহকারীকে আটক করা হয়েছে। আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, কাশ্মীরের পর কি তাহলে আবার হামলার প্ল্যান ছকতে এসেছিল পাক স্পাই? ইউটিউব ব্লগিং এর আড়ালে পাকিস্তানের হাতে দেশের সেনাবাহিনী সহ অন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য তুলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছে হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতি মালহোত্রা। শুধু জ্যোতিই নয়, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলি থেকে প্রায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। তারই মধ্যে ফের একজন পাকিস্তানি গুপ্তচরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাকুর খান মঙ্গালিয়া রাজ্য সরকারের কর্মসংস্থান দপ্তরের কর্মরত ছিলেন। অপারেশন সিন্দুরের সময় সাকুর খান জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে ছিলেন। কর্মকর্তারা সন্দেহ করছেন যে খান সন্দেহজনক কার্যকলাপে জড়িত। পাকিস্তানি দূতাবাসের একজন কর্মকর্তার সঙ্গে তার যোগ ছিল এবং আইএসআই এর সঙ্গে সম্ভাব্য যোগসূত্রের তথ্য পাওয়ার পর গোয়েন্দারা বেশ কিছুদিন ধরে তার উপরে নজর রাখছিল ইন্টেলিজেন্স এজেন্সি। পুলিশ সুপারিনটেন্ডেন্ট সুধীর চৌধুরী বলেন, সন্দেহজনক কার্যকলাপে তার জড়িত থাকার বিষয়ে উচ্চপদস্থ সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা তাকে যাচাই এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। সুধীর চৌধুরী তিনি কি বলছেন শোনাব আপনাদের। ये जो संदिग्ध लोग हैं उनको आज भी हमने 4 लोगों की जो हम जेएसी के ऑर्डर कर रहे हैं, तो संदिग्ध लोग जो भी पाकिस्तान में कॉल कर रहे हैं या फिर संदिग्ध हैं उन पे लगातार हम नजर बनाए हुए हैं। देखिए जो संदिग्ध लोग हैं उनको आज भी हमने 4 लोगों की जो हम जेएसी के ऑर्डर कर रहे हैं, तो संदिग्ध लोग जो भी पाकिस्तान में कॉल कर रहे हैं या फिर संदिग्ध हैं उन पे लगातार हम नजर बनाए हुए हैं। এই বিষয়ে স্থানীয় নেতারা জানান, ডাবল ইঞ্জিন সরকারের আমলে একজন সরকারি কর্মী কোথায় যাচ্ছে সেই বিষয়ে গোয়েন্দারা কিছুই জানে না। এই রকম অনেক মানুষই আছে যাদের সঙ্গে পাকিস্তানের যোগ আছে। যে অপরাধী তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। স্থানীয় নেতা তিনি কি বলছেন শোনাব আপনাদের। देखिए, जिस प्रकार से अभी ये मामला जानकारी में आया है, अब डबल इंजन की सरकार है, एक सरकारी कर्मचारी पाकिस्तान जा रहा है और आपके इंटेलिजेंस आईवी कहां सो रही है उनको पता ही नहीं है कि कौन व्यक्ति कब कब जा रहा है। तो मैं तो ये कहना चाहूंगा कि ऐसे और भी मामले आप दिखवाइए कि कितने ऐसे कर्मचारी हैं या अन्य जो लोग हैं जो पाकिस्तान गए हैं या पाकिस्तान से टच में हैं। अभी भी ऐसे काफी लोग हैं जो आप देखेंगे कहीं ना कहीं किसी कारणों से हो सकता है मे बी कि वो जेन्युइन अपने तरीके से भी गए हों, लेकिन आज जिस प्रकार का माहौल है देश के अंदर, तो ऐसे में जो भी संदिग्ध गतिविधि है उनकी जांच होना जरूरी है। कार्रवाई होनी चाहिए जो भी संदिग्ध मिले अगर पाकिस्तान जा रहा, चाहे कोई भी हो। नहीं, संदिग्ध कोई भी है उसकी पूरी पहले देखिए, मैं ये जरूर कहना चाहूंगा कि नाजायज किसी को भी आप संदिग्ध मानते हुए जो मर्जी जो करे वो नहीं होना चाहिए। हाँ, जो दोषी है उस पर कार्रवाई होनी चाहिए, दोषी नहीं बचना चाहिए। आरोप ये लग रहा है कि वो पूर्व मंत्री के सचिव रह चुके हैं पूर्ववर्ती सरकारों में। तो क्या हो गया, कोई व्यक्ति कहीं काम करता है, या अभी तो आप देख रहे होंगे वो जो हरियाणा की कोई यूट्यूबर है उसके तो प्रधानमंत्री जी के साथ फोटो वायरल हो रहे थे, वो आज इस प्रकार के उसमें, तो कहने का मतलब ये कोई व्यक्ति अगर कहीं काम करता है, कहीं जाता है, कहीं आता है, कहीं मिलता है, तो जरूर नहीं कि उस व्यक्ति का भी उसके अंदर इन्वॉल्वमेंट है। तो जांच करे जो भी एजेंसी। গোয়েন্দা সংস্থার যৌথ দল তাকে তার অফিস থেকে আটক করে তাকে জয়পুর নিয়ে গিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। সাকুর খানের আগে কংগ্রেস সরকারের প্রাক্তন মন্ত্রী সালেহ মোহাম্মদের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। মোহাম্মদ এবং খান একই গ্রামের বাসিন্দা। সূত্র মারফত জানা গেছে গোয়েন্দা দল খানের মোবাইল ফোনে একাধিক অজানা পাকিস্তানি নাম্বার পেয়েছে। জানা গেছে তিনি এই নম্বরগুলির বিষয়ে কিছুই বলেননি। জিজ্ঞাসাবাদের সময় খান অতীতে 6 থেকে 7 বার পাকিস্তানে যাওয়ার কথাও স্বীকার করেছেন। কর্মকর্তাদের মতে তার মোবাইল ফোনে এখনো পর্যন্ত কোনো সামরিক সম্পর্কিত ভিডিও বা সংবেদনশীল তথ্য পাওয়া যায়নি, তবে ডিভাইসে থাকা অনেক পোস্ট মুছে ফেলা হয়েছে বলে জানা গেছে। দুটি ব্যাংক অ্যাকাউন্ট সহ তার আর্থিক রেকর্ডও গোয়েন্দা সংস্থাগুলি পরীক্ষা করছে।
বারবার ভারতের হাতে মার খেয়েও কিছুতেই শিক্ষা হচ্ছে না পাকিস্তানের। দিন কয়েক আগেই দিল্লিতে বড়সড় সন্ত্রাসী হামলা চালানোর ছক কষছিল আইএসআই। সেই পরিকল্পনার সঙ্গে যুক্ত যে দুজনকে দিল্লি পুলিশ পাকড়াও করে, তাদের মধ্যে একজন পাকিস্তানি, দ্রুত পাকিস্তানি। ওই দুই স্পাইদের নাম তারা আনসারুল মিয়ান আনসারি এবং আকলাক আজম। সূত্রের খবর, কাশ্মীরের আগে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রত্যক্ষ মদতে রাজধানী দিল্লিতে হামলার ছক কষছিল পাক জিহাদিরা, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তবে পহেলগামে হামলার পর ভারতে ফের হামলায় পরিকল্পনা করছিল পাকিস্তান, কিন্তু এদেশে গোয়েন্দাদের হাতে সেই খবর চলে আসতেই পাকিস্তানের শয়তানির চেষ্টা ফের একবার পরিকল্পনায় জল ছেড়ে দেয় ভারত। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের একজন দিল্লিতে এবং অন্যজন রাঁচিতে ধরা পড়ে। 3 মাস ধরে চলা অভিযানের পর পাকিস্তানে প্রশিক্ষিত একজন আইএসআই এজেন্ট দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নথিপত্র সহ ধরা পড়ে, যা নেপাল হয়ে পাকিস্তানে পাঠাতে চেয়েছিল। তার সহযোগী, যিনি এই অভিযানে সহায়তা করেছিলেন, তাকে রাঁচিতে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা বিশ্বাস করেন যে গ্রেপ্তারের ফলে একটি বড় সন্ত্রাসী হামলা এড়ানো গিয়েছে। চীন ও তুরস্কের উস্কানিতে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে নেমেছিল শাহবাজ শরীফ, কিন্তু বুঝে উঠতে পারেননি যে ভারতের ক্ষমতা কোন জায়গায় পৌঁছে গেছে। আর তারই জেরে ভারত সপাটে যা চড় মেরেছে, তাতে করে হারে হারে টের পেয়ে গিয়েছে পাকিস্তান। আর এরপরে কোথায় শুধরে যাবে কিন্তু তার কোনো লক্ষণই নেই। কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। পাকিস্তানের অবস্থা ঠিক তাই। ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার পরে বদলা নেওয়ার জন্য বড্ড ফুঁসফুঁস করছে। কাশ্মীরে পহেলগামে পাক জিহাদিরা যে নৃশংসভাবে 26 জনকে জানিয়ে শেষ করে দিয়েছে, তার পাল্টা জবাবও দিয়েছে ভারত। যে জিহাদিরা এই কুকীর্তি করেছে, তাদের ঘাঁটিগুলো সব ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত। তবে এরপরও থেমে নেই সন্ত্রাসীরা। সম্প্রতি ফের পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার রাজস্থানের এক সরকারি কর্মী তথা প্রবীণ কংগ্রেস নেতার প্রাক্তন সহকারীকে আটক করা হয়েছে। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কাশ্মীরের পর কি তাহলে আবার হামলার প্ল্যান ছকতে এসেছিল পাক স্পাই? ইউটিউব ব্লগিং এর আড়ালে পাকিস্তানের হাতে দেশের সেনাবাহিনী সহ অন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য তুলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে। শুধু জ্যোতিই নয়, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলি থেকে প্রায় 11 জনকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যে। তারই মধ্যে ফের একজন পাকিস্তানি গুপ্তচরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাকুর খান মঙ্গালিয়া রাজ্য সরকারের কর্মসংস্থান দপ্তরে কর্মরত ছিলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।